আজকে আমি দেশি পুঁটি মাছ দিয়ে খুব মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই তো আমি মাছগুলো সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর তার সঙ্গে যে যে উপকরণগুলো আমার লাগবে সেই সবগুলো আমি এখানে রেডি করে রেখেছি। তো আমি আজকে পুঁই শাক দিয়ে পুঁটি মাছের রান্নাটা করব। আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। কি কি উপকরণ নিয়েছি একটু বলে দিই। এখানে পুঁই শাক কুচি করে নিয়েছি, দেন এখানে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, দেন এখানে লবণ, হলুদ এবং হালকা একটু জিরা বাটা নিয়েছি। তো চলুন এখন রেসিপিটা শুরু করা যাক। তো ফার্স্টেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে আমি এখন পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। আর পুঁটি মাছগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপরে কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দেন আমি এখানে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া এবং কিছুটা জিরা বাটা। আর এখন আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই সরিষার তেলটা আমাদের গ্রাম থেকে নেওয়া হয়েছে। আমাদের গ্রামে খাঁটি সরিষার তেল পাওয়া যায়, তো এই জন্য বাড়ি থেকে নেওয়া হয়েছে খাঁটি সরিষার তেল। তো আপনাদের কাছে যদি সরিষার তেল না থাকে, আপনারা কিন্তু এটা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এখন আমি সুন্দর মতো করে একটু ধীরে সুস্থে মাখিয়ে নিচ্ছি, কারণ এই রেসিপিটার আসল মজাটাই এই মাখানোর ভিতরে। মাখানোতেই টেস্ট আসে। তো যাই হোক, আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে, কারণ এটা কিন্তু বেশি ঝোল ঝোল থাকবে না। আর পুঁটি মাছটাও নরম, অনেক বেশি পানি দিলে পুঁটি মাছটা ভেঙে যেতে পারে। আর শাকগুলোও যেহেতু নরম, এজন্য এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে। এই তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমার ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গিয়েছে, আর ঝোলটা একটু টেনেও গিয়েছে। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে এখন সব পুঁই শাকগুলো দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে দিতে হবে। কিন্তু আমি সব পুঁই শাকগুলো এখানে দিয়ে দিয়েছি, আর এখন একটু নেড়ে চেড়ে নেব। আর একটা কথা, এই তরকারিটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি এখন এখানে একবার নেড়ে দিচ্ছি, আর এর মাঝখানে আরও একবার নেড়ে দিব। জাস্ট এই দুইবার নাড়লেই হয়ে যাবে, বেশি নাড়ানাড়ির প্রয়োজন নাই। আর এই রান্নাটা কিন্তু পুরো হাই হিটে করতে হবে, লো হিটে করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য এখানে বেশি নাড়াচাড়াও করা যাবে না, আবার মাঝারি টু লোতেও রাখা যাবে না, পুরো হাই হিটে রাখতে হবে। তো এই তো দ্বিতীয়বারের মতো আমি আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে এখন আমি এই একভাবেই জালে বসিয়ে রাখবো। ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। এই তো দেখেন, আমার ঝোলটা শুকিয়ে একদম আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আর দেখতে দেখেন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। আলহামদুলিল্লাহ, সবাই অনেক বেশি প্রশংসা করেছে। যেহেতু রেসিপিটা আগে করে খাওয়া হয়ে গেছে, দেন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখতেই পারছেন মাছগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।